ছত্তিশগড়ে মাওবাদী নাশকতা এবং মাওবাদী সংগঠন সংক্রান্ত তদন্তে রাজ্যের 7 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে এই তল্লাশি অভিযান। এনআইএ এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর ও জগদ্দলে। সোদপুরের পল্লীশ্রী এলাকায় মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তী এবং মানবেশ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এদিকে তল্লাশি চলছে আসানসোলের এক গবেষকের বাড়িতেও। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী নাশকতার ফান্ডিং এবং সংগঠন সংক্রান্ত তদন্তে নেমে এই রাজ্যের 7 জায়গায় এনআইএ এর হাতে এসেছে। তার ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। আসানসোলের 2টি জায়গায় তল্লাশি চলছে। একজনের নাম অভিজ্ঞান সরকার, তিনি মূলত গবেষক হিসেবেই পরিচিত। যাদবপুরের এই প্রাক্তনী এর আগে সিঙ্গুর আন্দোলনেও যোগ দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। পরবর্তীকালে দেউচাপাচামিতে আন্দোলনের সময়ও তাকে দেখা গিয়েছিল। অন্যদিকে আসানসোলের সুদীপ্তা পাল, তিনিও একজন মানবাধিকার কর্মী। তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এনআইএ আধিকারিকদের দাবি তাদের প্রত্যেকের সঙ্গে মাওয়িস্ট অর্গানাইজেশনের যোগ রয়েছে। আরবান নকশাল হিসেবে তাদেরকে অভিহিত করছে এনআইএ। তাদের সঙ্গে ছত্তিশগড়ের এই নাশকতার কি যোগ রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। আপাতত তাদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে আহত হন সিআরপিএফ এর এক জওয়ান। আহতরা রায়পুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেই সময় সিআরপিএফ এর 153 ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। তখনই তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোশন ডিভাইস দেখতে পান। তারা নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনই সেটির বিস্ফোরণ হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃঞ্জিনী পোদ্দার। সৃঞ্জিনী, একসাথে 7 জায়গায় এনআইএ তল্লাশি অভিযান চালাচ্ছে, ঠিক তেমনি একই রকম তল্লাশি অভিযান চলছে সোদপুরে। সোদপুরের এই মুহূর্তের আপডেটটা কি আছে? দেখো, আজকে সকাল 6টা থেকে কিন্তু সোদপুরে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ আধিকারিকরা। পাঁচহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায়, যেখানে কিন্তু ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের মতো একাধিক রাজ্যের নকশাল কেসের সাথে নাম জড়িয়ে আসা শিপ্রা চক্রবর্তী নামে এক গৃহবধূর বাড়িতে কিন্তু সকালে একেবারে হানা দিয়েছে এনআইএর আধিকারিকরা। এবং ঠিক কি কি প্রশ্ন এবং কি কি অভিযোগ রয়েছে এই শিপ্রা চক্রবর্তীর বিরুদ্ধে, স্পষ্টত সেই সমস্ত বিষয় এনআইএর আধিকারিকরা বলতে না চাইলেও যেটা সূত্রের খবর, যে মাওবাদী সংগঠনের সাথে কিন্তু যুক্ত এই শিপ্রা চক্রবর্তী এবং তার সাথে সাথে কিন্তু তার স্বামী, তিনিও কিন্তু তার সাথে যুক্ত এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তারা নকশাল করতেন। এবং পানিহাটি পৌরসভার এই 31 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকার স্থায়ী বাসিন্দা তারা। তবে কিন্তু আরো একটা বিষয় কিন্তু প্রশ্ন উঠছে যে এই শিপ্রা চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের মতো একাধিক রাজ্যে কিন্তু তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দায়ের হয়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত করতে মূলত সকালে আজকে এনআইএর আধিকারিকরা এসেছে শিপ্রা চক্রবর্তীর বাড়িতে। কিন্তু সেখানে কিন্তু প্রথমে যখন আসেন, তারা কিন্তু প্রথমে গেট খুলতে চান না এবং পরবর্তীতে কিন্তু পাঁচিল টপকে এনআইএর আধিকারিকরা তারা সেখানে ঢোকেন। তার বাড়িতে ঢুকে সেখানে কিন্তু তাকে ডেকে তারপরে যখন তাদেরকে তাদের বাড়িতে ঢুকে তাদের তল্লাশি অভিযান চালাতে যায়, সেক্ষেত্রেও কিন্তু বেশ খানিকক্ষণ বেগ পেতে হয়। এবং কিন্তু ঘোলা থানার পুলিশের উপস্থিতিতেই এনআইএর আধিকারিকরা, একদল আধিকারিক সেখানে তারা কিন্তু আসেন এবং কিন্তু বাড়ির চারিপাশ কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিরাপত্তায় থাকেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু কড়া নিরাপত্তায় এখনো পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু তল্লাশি অভিযান চলছে। বৃষ্টি, একদম অনেক ধন্যবাদ সঞ্জিনী তোমাকে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে রাজ্যের যে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এনআইএ এর মাধ্যমে, তারা কিন্তু মঙ্গলবার ভোর থেকেই যে তল্লাশি অভিযান সেটি শুরু করে দিয়েছে। আর সেটি ব্যারাকপুরের শিল্পাঞ্চলের সোদপুর এলাকাতেও হচ্ছে। আর সেখান থেকে জড়িত রয়েছেন একজন ভদ্র মহিলা, যিনি শিল্পাঞ্চল সোদপুরের বাসিন্দা এবং সেই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তী। আর তার বাড়িতে এনআইএ তল্লাশি চলছে। সম্পূর্ণটাই কিন্তু পুরোটাই ছত্তিশগড়ের মাওবাদী নাশকতার সঙ্গে জড়িত থাকার কোনো বিষয় থাকতে পারে। উঠে আসছে এই প্রশ্নই যে এরা নাশকতার সঙ্গে যুক্ত ছিল কিনা।
চলে এসছে দাদা। রাজ্যের 7 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। একদিকে যেমন ব্যারাকপুরের শিল্পাঞ্চল সোদপুর, ঠিক তেমনি একই সাথে তল্লাশি অভিযান এনআইএ তরফ থেকে চালানো হচ্ছে আসানসোলেও। সেখানেও একজনকে দেখা গিয়েছে যিনি ছত্তিশগড় বিজাপুর জেলায় যে মাওবাদী নাশকতা ফান্ডিং সেসবের সঙ্গে জড়িত থাকতে পারেন। তার নাম জানা যাচ্ছে, সে হচ্ছে একজন গবেষক, আসানসোলের একজন গবেষক, অভিজ্ঞান সরকার, এবং তাকে ছত্তিশগড়ের মাওবাদী এলাকায় মাওবাদী নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। এবং সেই সূত্র ধরে এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি লালু খান। লালু, এই মুহূর্তে রাজ্যের 7 জায়গায় তল্লাশি অভিযান চলছে, ঠিক তেমনই তল্লাশি চালানো হচ্ছে আসানসোলের এক গবেষকের বাড়িতেও, কি জানা যাচ্ছে? দেখো বৃষ্টি, এখনো পর্যন্ত আমরা স্থানীয় সূত্র, প্রশাসনিক সূত্র থেকে যেটা জানতে পারছি যে আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসাইগড় গ্রাম, সেখানে একটি বাড়িতে ভাড়া থাকতো সুদীপ্তা পাল বলে একজন সেখানে ভাড়া থাকতো, এবং তার বাড়িতেই এই তল্লাশি অভিযান চলছে। এবং সূত্র মারফত যেটা জানা গেছে যে মঙ্গলবার ভোর রাত থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে সম্ভবত এটা এনআইএ তদন্ত চলছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দেখো, এই যে বাড়িতে তল্লাশি চলছে সেই বাড়ির যে মালিক, যেখানে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক যেটা জানিয়েছে যে প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন যে বেশ কিছু অফিসার তারা এসেছেন এবং এই বাড়িতে তল্লাশি চলছে। তল্লাশিতে ল্যাপটপ, অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজপত্র ইত্যাদি সমস্ত কিছু তারা খতিয়ে দেখছে। যে আধিকারিকরা এসেছেন সেই আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং তিনিও প্রাথমিকভাবে যেটা জানাচ্ছেন যে এটা এনআইএ তদন্ত বলেই প্রাথমিকভাবে তিনি মনে করছেন। সব মিলে কিন্তু গোটা ঘটনায় এলাকায় কিন্তু পুলিশি যে ব্যবস্থা, অর্থাৎ পুলিশের প্রচুর পুলিশ সেখানে মোতায়েন হয়েছে। পুলিশের যারা আধিকারিক তারা সেখানে এসছেন এবং পুরো বিষয়টা কি এখনো তদন্ত চলছে, এরপরেই কিছু জানা যাবে। একদম, অনেক ধন্যবাদ লালু তোমাকে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, রাজ্যের 7টি জায়গায় এনআইএ তল্লাশি চলছে, আর তার একটাই কারণ ছত্তিশগড়ের মাওবাদী নাশকতা, আর তার সঙ্গে জড়িত থাকতে পারে এই রাজ্যের 7 জায়গায় যেসব জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাদের প্রত্যেকে। কারণ এদের প্রত্যেকের বিরুদ্ধেই পূর্বে কখনো না কখনো এই নাশকতার বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে জমা পড়েছিল। একদিকে যখন ব্যারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর, ঠিক তেমনি অন্যদিকে আসানসোলের সুদীপ্তা পাল এবং অভিজ্ঞান সরকার, যারা একজন মানবাধিকার কর্মী নামে পরিচিত, তাদের বাড়িতেও এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সম্পূর্ণ বাড়ির চারিপাশ কেন্দ্রীয় জওয়ান দিয়ে ঘেরাও করে রেখে তারপর তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে এখন জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। কখন এগুলো চুষে যে বার করতে হবে। ফুল থেকে